হাই এন্ড হ্যালো মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে স্ট্যাটিক্স এর পার্ট 3। আজকে আমরা একটা ছোট টপিক সম্পর্কে দেখব। টপিকের নাম রেজাল্টেন্ট অফ প্যারালাল ফোর্সেস। ওকে, প্যারালাল ফোর্স কি জিনিস? যখন দুটো ফোর্সের যে ডাইরেকশন থাকে সেটা যদি পরস্পর প্যারালাল হয় বা সমান্তরাল হয়, যেমন কি এটা একটা ফোর্স F1, এটা একটা ফোর্স F2, এরকম যদি ফোর্সগুলো প্যারালাল হয় বা ডাইরেকশন উল্টো দিকেও হতে পারে F3, এরকম যদি ফোর্স থাকে যে ফোর্সগুলো পরস্পরের প্যারালাল বা সমান্তরাল, তো সেই সব ফোর্সের রেজাল্টেন্ট কি করে বেরোয় সেই জিনিসটা আমরা দেখব। সহজ টপিক, ছোট্ট টপিক, বেশি বড় না। তো ফার্স্টে দেখবো হচ্ছে যদি দুটো ফোর্সই একই দিকে অ্যাপ্লাই হয়, মানে দুটো ফোর্স প্যারালাল তো থাকবে অবশ্যই, এই টপিকটাই প্যারালাল ফোর্সের উপরে। এবার যদি তাদের ডাইরেকশন সেম দিকে হয়, একটা কি হতে পারে, একটা সেম দিকে হতে পারে আর একটা অপোজিট ডাইরেকশনে, মানে একটা ফোর্স এদিকে অ্যাপ্লাই হচ্ছে আরেকটা এদিকে অ্যাপ্লাই হচ্ছে, সেটাও প্যারালাল কিন্তু সেটা ডাইরেকশন উল্টো দিকে। আরেকটা হয় দুটোই একই দিকে অ্যাপ্লাই হচ্ছে। তো ফার্স্টে দেখবো হচ্ছে দুটো যখন একই দিকে অ্যাপ্লাই হয়, যেমন কি ধরলাম এটা একটা ফোর্স F1, এটা একটা ফোর্স F2, ঠিক আছে? কি কি পয়েন্টে অ্যাপ্লাই হচ্ছে? A পয়েন্ট, B পয়েন্ট। যদি রেফারেন্স ফ্রেম আমরা টানি এখানে, তাহলে কিরকম হবে? ধরলাম এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা ও অরিজিন। ওকে, তাহলে কি এক্স অ্যাক্সিসে এ পয়েন্ট আর বি পয়েন্টে দুটো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এদিকে F1 এদিকে F2, দুটোই প্যারালাল, দুটোর ডাইরেকশন সেম দিকে, তাহলে এদের যে রেজাল্টেন্ট তৈরি হবে সেই রেজাল্টেন্টটা হবে এদিকে। এবার কেন হবে এদিকে? কারণ F1 যে ফোর্স, F1 ফোর্সের এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট আছে? নাই। F2 ফোর্সের এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট আছে? নাই। তাহলে F1 F2 দুটো ফোর্সেরই এক্স অ্যাক্সিস বরাবর কোনো কম্পোনেন্ট নেই, তাহলে যে রেজাল্টেন্ট বেরোবে আর এরও এক্স অ্যাক্সিস বরাবর কোনো কম্পোনেন্ট থাকবে না। এবার ওয়াই অ্যাক্সিস বরাবর কি? F1 আর F2, তাহলে যে রেজাল্টেন্ট আসবে সেটাও কি হবে? ওয়াই অ্যাক্সিস বরাবর হবে। তার মান কত হবে? তার মান হবে R ইকুয়াল টু F1 প্লাস F2। ওকে, এই দুটো ফোর্সের অ্যাডিশন, আর ডাইরেকশন কোন দিকে? ডাইরেকশন ওই সেম দিকে। এই দুটো ফোর্স যেদিকে অ্যাপ্লাই হচ্ছে সেই সেম দিকে অ্যাপ্লাই হবে ফোর্সটা। ওকে, ধরলাম কোন পয়েন্টে এটা অ্যাপ্লাই হচ্ছে? সি পয়েন্টে। তাহলে এই এই রেজাল্টেন্টের মানে কি? এই রেজাল্টেন্টের মানে হচ্ছে ও পয়েন্টকে কেন্দ্র করে যদি আমরা এ আর বি পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করি F1 আর F2, তার ফলে ও পয়েন্টের সাপেক্ষে এর যা বলের ভ্রামক হবে, মানে আগের দিন আমরা কি দেখলাম? বলের ভ্রামক কি, মোমেন্ট অফ ফোর্স কি, যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে ফোর্স অ্যাপ্লাই করলে সেই ফোর্সের আর তার মাঝের ডিস্টেন্সের পারপেন্ডিকুলার ডিস্টেন্সের গুণফলের সমান হয়, রাইট? তাহলে এখানে ও পয়েন্টের সাপেক্ষে এ আর বি পয়েন্টে যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে F1 F2, এদের যে টোটাল বলের ভ্রামক হবে, মানে F1 ফোর্সের জন্য যে বলের ভ্রামক হবে মোমেন্ট অফ ফোর্স হবে, আর F2 ফোর্সের জন্য যে মোমেন্ট হবে, সে দুটার যে অ্যাডিশন মানে রেজাল্টেন্ট, সেটা কার সমান হবে? শুধুমাত্র যদি আমরা আর ফোর্স অ্যাপ্লাই করি তার সমান হবে। মানে কি? মানে এটা যদি কোনো সিস্টেম থাকে, কোনো বস্তুর সিস্টেম থাকে, যে ও এ বি সি পয়েন্ট আছে যে বস্তুতে, সেই বস্তুতে ও এর সাপেক্ষে F1 F2 ফোর্স অ্যাপ্লাই করে যা মোমেন্টাম তৈরি করা যাবে, মোমেন্ট অফ ফোর্স তৈরি করা যাবে, শুধুমাত্র আর অ্যাপ্লাই করে কোন পয়েন্টে? সি পয়েন্টে আর অ্যাপ্লাই করে সেই সেম পরিমাণ মোমেন্ট তৈরি করা যাবে। ওকে, মানে F1 F2 অ্যাপ্লাই করার মানে যা, শুধু আর অ্যাপ্লাই করার মানেও তাই হয়, ঠিক আছে? মানে F1 ফোর্স অ্যাপ্লাই করলাম কত দূরত্বে? ও এ দূরত্বে, প্লাস F2 ফোর্স অ্যাপ্লাই করলাম কত দূরত্বে? ও বি দূরত্বে। এই যে মোমেন্ট অফ ফোর্স বেরোলো F1 এর F2, এদের রেজাল্টেন্ট যা হবে সেটা কার সমান হবে? শুধুমাত্র আর ফোর্স অ্যাপ্লাই করার জন্য যে রেজাল্টেন্ট হয় তার সমান, তাহলে OC, ঠিক আছে? এরপরে কি লিখতে পারি? F1 ইন্টু OA, ও এর জায়গায় OC মাইনাস AC, OC মাইনাস AC লিখতে পারি, প্লাস F2 ইন্টু কি লিখতে পারি? OC প্লাস BC ইকুয়াল টু কি লিখতে পারি? আর এর জায়গায় F1 প্লাস F2 হয়ে যাবে ইন্টু OC, রাইট? এটা কেন করছি বোঝা যাবে এখনই। F1 OC, এদিকে F1 OC কেটে গেল, তাহলে কি বাঁচলো? মাইনাস F1 AC, এখানে F2
ওসি F2 ওসি কেটে গেল, বাঁচলো এখানে প্লাস F2 বিসি। ওকে, ইকুয়াল টু কি হলো, 0 হয়ে গেল। এই মাইনাসটাকে যদি এই পাশে নিয়ে চলে যাই তাহলে কি আসবে, F1 AC ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, F2 BC, রাইট? এরকম লেখা যেতে পারে। এবার F1 বাই F2 মানে তাহলে কি দাঁড়াচ্ছে, F1 বাই F2 ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, BC বাই AC। মানে F1 ফোর্সের জন্য, মানে F1 ফোর্স যা হবে আর F2 ফোর্স যা হবে, মাঝের যে ডিস্টেন্স AC আর BC, এই দুটো ডিস্টেন্স তার ব্যস্তানুপাতে থাকবে। ঠিক আছে, ব্যস্তানুপাতে মানে কিরকম, যদি সিম্পলি বলি তাহলে ধরলাম F1 ফোর্স যে অ্যাপ্লাই করলাম এই ফোর্সের ভ্যালু হচ্ছে 2, আর F2 ফোর্স যে অ্যাপ্লাই করলাম এটার ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, তাহলে মাঝে যে রেজাল্টেন্ট আসবে সেই রেজাল্টেন্টের ডিসটেন্স কোনটা হবে, AC আর BC হবে, রাইট? তাহলে AC আর BC এর ভ্যালু কি হবে, AC এর ভ্যালু হয়ে যাবে এই পাশের ফোর্স, উল্টো দিকের ফোর্সটা, মানে এইটা হয়ে যাবে 1, আর BC এই BC বা CB এটা কি হয়ে যাবে, তার উল্টা দিকের ফোর্স F1 এর সমান, মানে এটা হয়ে যাবে 2। সেই জিনিসটাই বলছে ব্যস্ত অনুপাতে F1 আর F2 এর অনুপাত কি দাঁড়াচ্ছে, BC বা CB বাই AC বা CA। ঠিক আছে, মানে এই ফোর্স আর এই ফোর্স যত হবে, নিচের যে ডিসটেন্সটা তৈরি হবে সেই ডিসটেন্সটা কি হবে, তার ব্যস্ত অনুপাত থাকবে, মানে উল্টো হয়ে যাবে, ওই পাশেরটা এই পাশে চলে আসবে, এই পাশেরটা ওই পাশে চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ফোর্সের মানে কতটা ডিসটেন্সে ফোর্সটা থাকবে, মানে এই রেজাল্টেন্টটা যে সি পয়েন্টটা কত কত দূরে থাকবে এ আর বি এর থেকে, সেইটা বের করলাম, সেই জন্য এই ক্যালকুলেশনটা করলাম। এরকমই আরো একটা জিনিস, সেটা হচ্ছে এটা কি বেরোলো, এ থেকে আর বি থেকে কত ডিস্টেন্স, এবার ও অরিজিন থেকে সি এর কত ডিস্টেন্স হবে সেটাও আমাদেরকে জানতে লাগবে। তাহলে এই ডিসটেন্সটা যে ধরলাম F1, এটা ধরলাম x1, এই কোটাটা ধরলাম x2, আর এই সি পয়েন্ট অবধি যে ডিসটেন্স সেই ডিসটেন্সটাকে ধরলাম x। ওকে, সি অবধি ডিসটেন্স x, তাহলে কি আসবে, তাহলে r ইন্টু এক্স, আর এক্স ইকুয়াল টু কি আসবে, F1 x1 প্লাস F2 x2, রাইট? এটা কি আসলো, মোমেন্ট অফ ফোর্স, আর ফোর্সের জন্য যে মোমেন্ট হবে rx, F1 এর জন্য যে ফোর্স হবে, ফোর্সের মোমেন্ট হবে সেটা F1 x1, আর F2 এর জন্য যা হবে সেটা F2 x2। তাহলে এখান থেকে x কত বেরোলো, x বেরিয়ে গেল F1 x1 প্লাস F2 x2 বাই r। r মানে কি, আবার r মানে তো F1 প্লাস F2, তাহলে এখানে কি লিখে দেবো, F1 প্লাস F2। তাহলে এখান থেকে কি চলে আসলো, এখান থেকে x এর ভ্যালু চলে আসলো, মানে অরিজিন থেকে এই সি পয়েন্টটা কতটা দূরে হবে সেটা চলে আসলো। এটা কার মতো, এটা জাস্ট একদম কি সেন্টার অফ মাসের সমান, ফোর্স ইন্টু ডিস্টেন্স F1 x1 প্লাস F2 x2 বাই F1 প্লাস F2। ওকে, এটা কার সাপেক্ষে, এটা হচ্ছে অরিজিনের সাপেক্ষে। আর আগেরটা কি আসছিল, ওটা আসলে এ আর বি পয়েন্ট, যে পয়েন্টে ফোর্স দুটো অ্যাপ্লাই হচ্ছে সেই পয়েন্টের সাপেক্ষে ওদের রেজাল্টেন্ট কত দূরে থাকবে। এই পাশেরটা এই পাশে চলে আসবে, এই পাশেরটা এই পাশে চলে যাবে, মানে উল্টে যাবে, ব্যস্ত অনুপাতে থাকে। ঠিক আছে, তো এটা হলো কি ক্ষেত্রে, যদি দুটো ফোর্স একই দিকে অ্যাপ্লাই হয়, মানে ডাইরেকশন সেম হয়। এবার যদি ফোর্স উল্টো দিকে অ্যাপ্লাই হয় তাহলে কি হবে, তো তার জন্য আমাদেরকে ফার্স্টে ডায়াগ্রাম ড্র করতে হবে। ডায়াগ্রাম কিরকম হবে সেজন্য আমাদেরকে কি লাগবে, আগে একটা রেফারেন্স ফ্রেমের দরকার হবে। তো এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। ওকে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এইবার এর উপরে দুটো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, প্যারালাল ফোর্স হবে, রাইট? প্যারালাল ফোর্স হবে, শুধু ডাইরেকশন চেঞ্জ, মানে একটা ডাইরেকশন যদি এদিকে হয় F1, তাহলে আরেকটা ডাইরেকশন হবে এদিকে F2। ওকে, তাহলে এদের যে রেজাল্টেন্ট হবে সেই রেজাল্টেন্টটা কি হবে, রেজাল্টেন্টটা হয় এদিকে হতে পারে, নাহলে এদিকে হতে পারে। এবার কোন দিকে হবে সেটা নির্ভর করে হচ্ছে F1 বড় না F2 বড়। যদি উপরের দিকে 2 ফোর্স অ্যাপ্লাই হয়, নিচের দিকে 1 অ্যাপ্লাই হয়, তাহলে রেজাল্টেন্ট কি হবে, উপরের দিকে 1। আবার যদি উপরে 1 অ্যাপ্লাই হয়, নিচে 2 অ্যাপ্লাই হয়, তাহলে কি হবে রেজাল্টেন্ট, নিচের দিকে 1, তাই না? তাহলে রেজাল্টেন্টের যে ভ্যালু আসবে, রেজাল্টেন্টের ভ্যালু আসবে মড F1 মাইনাস F2, যেটা বড় হবে। F1 যদি বড় হয়, F2 যদি ছোট হয়, তাহলে রেজাল্টেন্ট কোন দিকে যাবে, উপরের দিকে যাবে। ওকে, কিরকম যাবে, তাহলে এরকম রেজাল্টেন্ট হয়ে গেল।
এবার যদি F2 এর ভ্যালু বড় হয়, নিচেরটা যদি বড় হয়, নিচেরটা যদি 4 ফোর্স হয়, মানে 4 নিউটন হয়, উপরেরটা যদি 2 নিউটন হয়, তাহলে রেজাল্টেন্ট কি আসবে? ওভারঅল রেজাল্টেন্ট আসবে নিচের দিকে কি 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তাহলে তার ডাইরেকশন কার উপরে নির্ভর করে? কোন দিকের ফোর্সটা বড় তার উপরে নির্ভর করে। আর ভ্যালু কত? ভ্যালু হচ্ছে F1 মাইনাস F2, ঠিক আছে? মানে কেন এরকম? ওই সেম আগের মতই, যেহেতু এক্স অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার, তাহলে এক্স অ্যাক্সিসে এর কোনো কি নেই, কম্পোনেন্ট নেই, যা আছে সব ওয়াই অ্যাক্সিসে। তাহলে তাদের রেজাল্টেন্টও কি আসবে? রেজাল্টেন্টও আসবে কি বরাবর? ওয়াই অ্যাক্সিস বরাবর আসবে, ঠিক আছে? এবার এটার কি পয়েন্ট? এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, ঠিক আছে? এটার ক্ষেত্রে কি হয়? ব্যস্ত অনুপাতের সম্পর্ক থাকে। আর খালি এই যে ডিস্টেন্সটা ওসি ডিস্টেন্সটা কি হয়ে যায় যদি এক্স ধরি, তো সেটা হয়ে যাবে F1 x1 মাইনাস F2 x2। কেন হবে? কারণ ফোর্স কি? ফোর্স হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, রাইট? ভেক্টর কোয়ান্টিটি হলে কি হবে? তার একটা ভ্যালু থাকবে, ডাইরেকশন থাকবে। এবার যদি আমরা এই পাশের ডাইরেকশনটাকে প্লাস ধরি, তাহলে এই পাশের ডাইরেকশনটা কি হবে? নেগেটিভ হবে। তাহলে F1 কে যদি প্লাস ধরি, তাহলে F2 কে কি ধরতে হবে? নেগেটিভ ধরতে হবে। সেজন্য x এর যে ভ্যালু আসবে সেটা F1 x1 মাইনাস F2 x2 হবে বাই F1 মাইনাস F2, যদি উপরে দিকে ফোর্স অ্যাপ্লাই হয়, ঠিক আছে? এটা কি আসলো? এটা আসলো যদি দুটো ফোর্স প্যারালাল হয়, প্যারালাল হওয়ার সাথে সাথে যদি পরস্পরের বিপরীত দিকে ওই ফোর্সটা অ্যাপ্লাই হয়, ঠিক আছে? তো এটা হলো কি? প্যারালাল ফোর্সের বিপরীত ডাইরেকশনে। আগেরটা কি ছিল? প্যারালাল ফোর্সের সেম ডাইরেকশনে। ওকে, সো এটাই ছিল আজকের টপিক। ছোট্ট টপিক ছিল, সহজ টপিক ছিল, আশা করি বোঝা গেল। এরপরে আরো নতুন নতুন টপিক আসবে, ঠিক আছে? তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। টাটা।